মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না, কোনো স্বামী তার স্ত্রীর দুধ বাচ্চাকে খাওয়াইতেন না। তো বাচ্চা খাবে কি? ওই জমানায় মক্কার পার্শ্বে একটা শহর ছিল, শহরের নাম তায়েফ। কিয়েফ। আহা, সব মরহুম একসাথে হইয়া গেলাম আমরা না? একটু আওয়াজ করে কইলেন কিয়েফ। এই তো মোটামুটি হয়েছে। তো আমি তো মনে করছি পারেন না, আপনারা পারেন তো, সমস্যা কি? সবাই বলেন কিয়েফ। তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা, আইসা ধনী ধনী বাচ্চাগুলাকে টাকার বিনিময়ে নিয়ে যেত। 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া আবার আইনা বাচ্চাদেরকে ফেরত দেওয়া যেত। তো যে বছর নবীর জন্ম হয়েছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। মনে করেন রওনা দিছে যাত্রাবাড়ি থেকে। কোত্থেকে? আরে কথা কয় না, কোত্থেকে? কোত্থেকে? যাত্রাবাড়ি থেকে রওনা দিছে। আসবে কই? ভাঙ্গা। আসবে কই? ভাঙ্গা। যাত্রাবাড়ি থেকে রওনা দিয়া আসবে ভাঙ্গা। এখন রওনা দেওয়ার পরে মানে তায়েফ থেকে রওনা দিয়ে আসবে মক্কায়। আপনাদের সহজ বুঝার জন্য যাত্রাবাড়ি আর ভাঙ্গা দিয়ে মিলাই দিলাম আর কি। তো যাত্রাবাড়ি থেকে রওনা দিছে, আসবে ভাঙ্গায়। কিছু দূর আসার পরে আপনার যখন এই যে আপনার এই পুস্তকখোলা যখন আসছে, পুস্তকখোলা আসার পর একজন বলতেছে নাই। কি? আহারে কথা কয় না। কি নাই? কই কি নাই? কয় আমার সাথেই তো ছিল। আরে কি নাই? কয় হালিমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একদল মহিলা রওনা দিছে, তো এর ভিতরে একজন নাই, না বললো হালিমা। হালিমার সাথে যে ছিল সে বলতেছে নাই, হালিমা না। কই কি হয়েছে? কই পেছনে পড়ে গেছে। কত পিছনে পড়বে না কি হবে? ও একটা দুর্বল উঠ লইছে, এরকম এক প্রাইভেট কার লইছে, স্টার্ট দেওয়ার লাগে 5 জনে ধাক্কাইয়া। হেই প্রাইভেট কারের উপরে সাদো সুদ্ধা আবার ছাগল তুলছে। তো হেই প্রাইভেট কার আসবে কেমনে? এখন ওরা এমনি উঠ দুর্বল, স্বামী, ছেলে আব্দুল্লাহ, হালিমা, ওরা 3 জন উঠছে উটের পিঠে। কয়জন? কয়জন? 3 জন। তো উঠ তো এমনি দুর্বল, আর উঠছে 3 জন। তো উঠ গেছে শুইয়া, তো ওরা গেছে পেছনে পইড়া। তা হালিমার যারা বান্ধবী ছিল ওরা বলতেছে আমরা কি এখানে দাঁড়াবো নাকি চলে যাব ভাঙ্গা? তো সবাই বলতেছে শীতের বিকাল, যারা বংশাবলী মানুষ, দামি মানুষ যারা, ওরা কি আর বাচ্চা রাতের বেলা দেবে? চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই। হালিমা, হালিমার স্বামী পেছনে পড়ে গেছে, আব্দুল্লাহ সহ ওরা চলে আসছে ভাঙ্গায়। ভাঙ্গায় আইসা কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে এমপি আছে। ও এমপি তো আর এখন বিচারে না, না এখন সমস্যা এমপি নিয়ে। কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে আমেরিকায় থাকে, কোন বাড়ির মানুষটা কানাডা থাকে, সুইডেন, সুইজারল্যান্ড থাকে, টাকাওয়ালা মানুষগুলো কোন বাড়িতে, খুঁজা খুঁজা সবাই বাচ্চা নিয়ে আবার ফিরা রওনা দিছে। ফিরা রওনা দিয়া ওই সেতু পার হইয়া, পদ্মা সেতু পার হইয়া টুল প্লাজার কাছে গেছে। ওরা যাইতেছে, হালিমা আসতেছে। কথা কইয়েন, ওরা আহারে জোরে কোনা, ওরা হালিমা ক্রস করছে টুল প্লাজা। হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না এরকম করতে আছে। তা হালিমা কইতেছে কি ব্যাপার, তোমরা যে বাচ্চা টাচ্চা নিয়ে আইসা পড়ছো ভাঙ্গাতে, আর বাচ্চা নাই? কহ একটা বাচ্চা আছে, শুনছি বাচ্চাটার বাপ নাই, ইয়াতিম, গেলে যাইতে পারো, না গেলে নাই, আমরা বাচ্চা নিয়ে চলে আসছি। হালিমার স্বামীর মনটা ছিল নরম। গরম না নরম? অনেক পুরুষ নরম, অনেক মহিলা গরম। এরকম বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই ছিল, ঠিক কিনা কও? এরকম গরম। আপনাদের এলাকায় ওয়াজ করে আমি বেশি সুবিধা পাইতেছি না। দাউদকান্দি আমি মাহফিলে গেছিলাম, তখন আমি কইলাম যে অনেক জায়গায় আছে, অনেক মহিলা আছে, খুব গরম। এক লোক লাভ দিয়া দাঁড়ায়, হুজুর আমরা ঘরেই আছি। ওদের আপনি এটা কইতেন গেছেন কিনলে, আপনার ঘরে মহিলা আছে? আমি জিজ্ঞেসি, হুজুর সাংঘাতিক গরম। চিন্তা করলাম এটার ভিতরে রাখা লাভ কি, বইলেই দিই। তা আমি কই ঘরের কথা মানুষ কয়, কই হুজুর আর ভিতরে রাখা লাভ কি, বাসাম কয় বছর, তাই আমার আংরা বানাই ফেলাইছে, আংরা। এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? হালিমার মনটা ছিল